মেষ রাশির ক্ষেত্রে সাবধানতাটা যথেষ্টভাবে দরকার। যদি কোনো কারণে আগামী দিনের জন্য বলছি, আগামীকালের রাশিফল যেটা, অবশ্যই সাবধান থাকুন। সন্ধ্যে 6টা অবধি দ্রুত যানবাহন চলাচলের ক্ষেত্র থেকে নিজেকে বিরত রাখুন এবং পরিবারের ক্ষেত্রেও আমি বলবো যেটুকুনি সময় হয় আগামীকাল পরিবারের সাথে থাকার চেষ্টা করুন। বৃষ রাশির ক্ষেত্রে বলি, অর্থনৈতিক জায়গাগুলো কোথাও না কোথাও একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকবে। স্পেশালি মাথা গরম করে কখনো কাউকে কথা দেওয়া বা কোনো প্রতিশ্রুতির মধ্যে আগামীকাল অ্যাটলিস্ট যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারবে। মিথুন রাশির ক্ষেত্রে বলি, মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন অহেতুক একটা মনোকষ্টে ভুগছেন এবং যে কোনো কারণেই হোক না কেন শারীরিক জায়গাটা ভালো নেই এবং বেশ কিছু নেগেটিভ থটস এই মুহূর্তে মাথায় আসছে। এই জায়গাটা থেকে নিজেকে আগামীকাল বিরত রাখুন। কর্কট রাশির ক্ষেত্রে বলি, হতাশা লাইফের একটা পার্ট ছিল, হয়তো একটু কাটিয়ে না উঠতেই কিছু সমস্যা আপনি পেয়েছেন বা পাচ্ছেন, যেগুলো নিয়ে আপনাকে হয়তো আগামী আরও 4-5 দিন ভাবাচ্ছে। সেই জায়গা থেকে একটু সমস্যাগুলোকে দূরে রেখে ফ্যামিলির সাথে থাকুন। কালকের দিনটা খুব একটা আপনার জন্য নেগেটিভ নয়। সিংহ রাশির ক্ষেত্রে বলি, সিংহ রাশিতে যে এই জিনিসগুলোকে একটু কোথাও না কোথাও দূরে রাখতে হবে। যদি না রাখা যায় তাহলে পরে কিন্তু আগামীকালটা খুব একটা ভালো নয়। পাড়া প্রতিবেশী বা ক্লাব বা কোনো রকম রাজনৈতিক আলোচনা সম্পর্কে বিরত থাকাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলি, কন্যা রাশি কালকে অতিরিক্ত কথা বলার জন্য বন্ধু বিচ্ছেদ হতে পারে। কন্যা রাশির কালকে অতিরিক্ত ভুল বোঝাবুঝির জন্য পরিবারের কাছে অনেকটা মাথা হেট হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা কথা যেটা হচ্ছে, অনেক মনে হয় যে বেশি বোঝা হয়ে গেছে, যার জন্য কালকে কিন্তু অর্থ নাশ হতে পারে। কালকের দিনটা একটু সাবধান থাকুন। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির জাতক জাতিকাদের কালকে কিন্তু খুব একটা নেগেটিভ কিছু না, তবুও বলবো যে পাড়া প্রতিবেশীদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কালকের জন্য। হ্যাঁ, অহেতুক কিছু ঝুট ঝামেলা কিন্তু আপনার ফ্যামিলিতে চলে আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, থানা পুলিশের একটা সমস্যার কথা আমি বলেছিলাম, সাবধান থাকার কথা। আগামী দিনটাও আগামী দিন অবশ্যই সাবধান থাকুন এবং অ্যাটলিস্ট বেলা 5টা অবধি সাবধান থাকার চেষ্টা করুন। ধনুরাশির ক্ষেত্রে বলি, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা ভালোই রয়েছে, মেজর কোনো রকম ডিস্টারবেন্স কিন্তু নেই। ভুলে যাওয়ার একটা প্রবণতা এসছে, স্পেশালি আমার মনে হয় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আগামী দিনটা ভালো। মকর রাশির ক্ষেত্রে বলি, জটিলতাগুলো পেরিয়ে যখন কোমরটা শক্ত করে দাঁড়িয়েছেন, একটু শক্ত মনোভাব নিয়ে দাঁড়ান, সব কিছুতে বেশি উদাসীনতা কিন্তু আপনাকে অনেকটা দূরে ঠেলে দিতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের হয়তো মাথা ভর্তি টেনশন রয়েছে, পকেট ভর্তি টাকা থাকার জায়গায় সেই জায়গাটাতে একটু সমস্যা রয়েছে, বেশ কিছু ব্লকেজের জন্য টাকাগুলো পাওয়া যাচ্ছে না। মীন রাশির ক্ষেত্রে বলি, আলাদা করে কিছু বলার নেই, আজকে টোটাল আলোচনা টোটাল মীন রাশিতে শনির সাড়ে সাথী খুব ভালো কিছু দিচ্ছে না। যারা বয়স্ক মানুষ হচ্ছেন সাবধানে প্রতিটা পদক্ষেপ ফেলুন, যেন সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো থাকুন।